আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1441 হিজরি সনের চৌঠা জুলকাদা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের সাথে দুই ধরনের অধিকার, দুই ধরনের হক আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। এক ধরনের হক, এক ধরনের অধিকার হলো হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। আরেক ধরনের হক, আরেক ধরনের অধিকার হলো হাক্কুল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের সাথে নির্দিষ্ট, বান্দাদের সাথে সম্পৃক্ত হক সমূহ। তাহলে একজন মুসলিম, একজন মুমিন, তিনি এই দুই হকের মধ্যে, দুই অধিকারের মধ্যে সমন্বয় করে তার জীবন অতিবাহিত করতে হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হক সমূহ তাকে যথাযথ আদায় করতে হয়, পাশাপাশি বান্দার হকগুলো, আল্লাহর বান্দাদের অধিকারগুলো তাকে আদায় করতে হয়। কিন্তু আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি, কিছু মানুষকে দেখা যায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের ব্যাপারে যত সচেতন, বান্দার অধিকারের ব্যাপারে তত সচেতন থাকেন না। তিনি হয়তো দেখা যায় 5 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে আদায় করেন, জামাতে আদায় করেন, আজানের আগেই মসজিদে চলে আসেন, আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর অধিকারের ব্যাপারে খুব যত্নশীল, প্রতি বছর উমরা করেন, হজ করেন, তারপরে আরও যত ইবাদত বন্দেগী আছে আল্লাহর এগুলো করেন, কিন্তু দেখা যায় বান্দার হকের ব্যাপারে উদাসীন। তিনি ওই ব্যক্তিটা আল্লাহর অধিকারের ব্যাপারে যত সচেতন, তার মা বাবার অধিকারের ব্যাপারে তত সচেতনতা নেই, তার স্ত্রীর, সন্তানের অধিকারের ব্যাপারে সেরকম সচেতনতা নাই, তার প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সেই ধরনের কোনো সচেতনতা নাই, অন্যান্য মুসলিমদের অধিকার, হকগুলোর প্রতি তার কোনো লক্ষ্য নাই। এই ধরনের কিছু ভাই বোন থাকে। আবার কিছু ভাই বোন আছেন বান্দার হকের ব্যাপারে খুব সচেতন, কিন্তু আল্লাহর হকের খবর নেই। দেখা যায় সমাজে কোনো অন্যায় করে না, মানুষের প্রতি অবিচার করে না, সবসময় ইনসাফের সাথে ভালো করার চেষ্টা করে, ভালোভাবে চলার চেষ্টা করে, বান্দার অধিকারগুলোর প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখে, কিন্তু নামাজ পড়েন না। দেখা যায় আল্লাহর হকের ব্যাপারে তার কোনো খবরে নেই। অর্থাৎ কিছু ভাই বোন শুধু আল্লাহর অধিকারকে অগ্রাধিকার দিয়ে বান্দার অধিকারের খেয়াল থাকে না,
আবার কিছু ভাই বোন আছেন বান্দার অধিকারকে অগ্রাধিকার দিয়ে আল্লাহর অধিকারের খবর থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে দুই ধরনের হককে একসাথে সম্পৃক্ত করে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। অনেকগুলো আয়াত আছে কোরআনে কারিমে, একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর হকের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, পাশাপাশি বান্দার হকের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ আয়াত সূরা আন-নিসার 36 নম্বর আয়াত। এই আয়াতে, একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর অধিকারের ব্যাপারে, তারপরে বান্দার অধিকারের ব্যাপারে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাথে, তাওহীদের সাথে আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, শিরিক করিও না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, বান্দার উপরে আল্লাহর হক, যে বান্দা একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে, কোনো কিছুকে, কোনো মাখলুককে শরীক করবে না। এই নির্দেশনার সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতিও ইহসান করো। অর্থাৎ আল্লাহর হকটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার প্রতি ইহসান করো। ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনের প্রতি ইহসান করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম, মিসকিন, এদের হক, এদের অধিকার আদায় করো, এদের প্রতি ইহসান করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব, তিন ধরনের প্রতিবেশী, তোমার আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, সাময়িক সময়ের প্রতিবেশী। আল্লাহ পাক প্রতিবেশীকে তিন ভাগে ভাগ করে বর্ণনা করেছেন। এক ধরনের প্রতিবেশী হলো আমার প্রতিবেশীও আবার আমার আত্মীয়। আবার আরেক ধরনের প্রতিবেশী আছে আমার প্রতিবেশী কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই। আবার সাময়িক সময়ের জন্য প্রতিবেশী হয়, যেমন আমরা মসজিদে এখন কিছু সময়ের জন্য সালাত আদায় করতে আসছি, তাহলে আমার ডানে বামে সামনে পিছনে যারা বসছেন এরা আমার সাময়িক সময়ের প্রতিবেশী। গাড়িতে এক জায়গায় কোথাও যাচ্ছে, আমার পাশের সিটে যিনি বসছেন উনিও আমার সাময়িক সময়ের জন্য প্রতিবেশী। এরকম বিভিন্ন সময় আমাদের প্রতিবেশী হয়। আল্লাহ পাক বলছেন এই তিন ধরনের প্রতিবেশীর হকগুলো যথাযথভাবে আদায় করো। ওয়াবনিস সাবিল, মুসাফির, রাস্তার পথিক, তার হকগুলো যথাযথভাবে আদায় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে আল্লাহর হক এবং বান্দার হক দুটাই বর্ণনা করেছেন। সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আল্লাহর হক বান্দার হক একসাথে বলছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত হলো তুমি জমিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত তুমি করবে না, এটাই আল্লাহর ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ফয়সালা এটাও যে তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে অসংখ্য আয়াত আল্লাহ পাক আল্লাহর অধিকারের কথা বলতে গিয়ে সাথে সাথে বান্দার অধিকারের কথাও আল্লাহ পাক বলছেন। আমরা সংক্ষেপে শুধু মূল পয়েন্টগুলো বলবো। আল্লাহর হক কি, বান্দার হক কোনটা কোনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেটা আমরা বললাম যে তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তার এই হাদিসটি সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিসের গ্রন্থে এসেছে। তিনি বলেন যে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হিমার, একদিন একটা গাধার উপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে বসা ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর কি কি হক আছে, আল্লাহর উপরে বান্দার কি কি হক আছে? তো সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা নিজের থেকে কিছু বলতেন না, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দার উপরে আল্লাহর হক সেটি হলো যে তুমি একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া কারো অন্য কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না। শিরক মুক্ত তাওহীদি ঈমান, শিরক মুক্ত তাওহীদি আমল, এটা তুমি গড়ে তুলবে। এটা হলো তোমার উপরে বান্দার উপরে আল্লাহর হক। আর আল্লাহর উপরে বান্দার হক হলো কোনো বান্দা যদি এই কাজটা করে, তাওহীদের ভিত্তিতে শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত আমল যদি গড়ে তোলে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফালা উবাশশিরুন নাস, আমি কি এটা দুনিয়ার সব মানুষকে ঘোষণা দিয়ে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে ঘোষণা দিও না, ঘোষণা দিলে ইয়াত্তাকিলুহুম আলাই, তখন মানুষেরা এইটা করে বসে থাকবে, আর কিছু করবে না। অর্থাৎ বলবে যে আমি শিরক মুক্ত আছি, আমি তাওহীদে বিশ্বাস করছি, বাস আল্লাহ আমাকে কোনো শাস্তি দিবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথাটার ভিতরে সব অনেক কিছু আছে। তো সাধারণভাবে একজন না বুঝলে তাকে সরাসরি শুধু এটা বললে সে মনে করবে এটা করলে মনে হয় জান্নাত পাওয়া যাবে। যেমন অনেকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জান্নাতে চলে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যে কত কিছু আছে সেটা তো সে বুঝে নাই, সে মনে করছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হকটা কি সেটা বর্ণনা করেছে। তো আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শিরিক না করে শিরিক মুক্ত তাওহীদি ঈমান এবং শিরিক মুক্ত আমল গড়ে তোলা। বান্দার যে হক, হাক্কুল ইবাদ, যেই হকগুলো, এগুলো অনেক ব্যাপক। তবে সংক্ষিপ্ত কথা হলো, মূল বিষয় হলো যে এক নম্বরে বান্দাদের মধ্য থেকে যার হক আমার সাথে সম্পৃক্ত তারা হলেন আমাদের মা বাবা, ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী, সময় অনুযায়ী তুমি সালাত আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তিনি জিজ্ঞাসা করলেন এরপরে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার খেদমত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে বান্দার হকের দিকে আমাকে দৃষ্টি দিতে হবে, মা বাবার হক। মা বাবা জীবিত থাকলেও তাদের সাথে কিছু হক নির্দিষ্ট, আবার মা বাবা যদি জীবিত না থাকে তাদের জন্য আমাদের উপরে কিছু হক রয়েছে। এজন্য মা বাবার হকের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে আমার পরিবার পরিজন, আমার স্ত্রী বা আমার স্বামী, আমার ছেলে মেয়ে, পরিবারে যারা আছে এদেরও একটা হক আমার সাথে সম্পৃক্ত আছে। সুতরাং এদের হকগুলো, এদের অধিকারগুলো, স্ত্রীর যে অধিকার, স্বামীর যে অধিকার, সন্তানের যে অধিকার, এই অধিকারগুলো আমাকে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বরে আমার সাথে যাদের অধিকার সম্পৃক্ত তারা হলো আমার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বলতে আমার ভাই বোন, তারপরে এবং রক্তের সম্পর্কীয় যারা যারা আছেন, এদের সম্পর্কটা রক্ষা করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসাল রাহিমাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, সেই যেন তার আত্মীয়দের সাথে সম্পর্কটা যথাযথভাবে রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ পাক রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, সুবহানাল্লাহ, এবং হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। হায়াত যদি 60 বছর হয়, তো 60 বছরে এমন কাজ করতে পারবে, এমন আমল করতে পারবে যেটা 200 বছরের কাজ। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে এরকম বরকত দিয়ে দিবেন। তাহলে আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজনের অধিকার রক্ষা করতে হবে। আত্মীয় স্বজনের হকের ভিতরে বিশেষ করে
কিছু আত্মীয় স্বজন থাকে মিরাজের দিক থেকে আত্মীয় স্বজন, আবার কিছু মিরাজবিহীন আত্মীয় স্বজন। মিরাজ সম্পর্কিত আত্মীয় স্বজন বলতে যেমন ভাই বোন, তারপরে অনেক সময় চাচা জেঠা, এইরকম ব্যক্তিরা থাকে যারা সম্পত্তি পায়, সম্পদের সাথে সম্পৃক্ত, সম্পদ বন্টনের সাথে সম্পৃক্ত। এই দিকে বর্তমানে আমাদের ভাই বোনেরা বেশি উদাসীন। দেখা যায় সম্পদ বন্টনের ক্ষেত্রে কিছু কম করে, কিছু বেশি করে, এলোমেলো করে। এই এলোমেলো করাটা আল্লাহ পাকের কাছে খুবই জঘন্য অপরাধ, মারাত্মক অপরাধ। সূরা আন-নিসার 11, 12, 13, 14 এই 4টি আয়াতে কারিমা আমি সবাইকে অনুরোধ করব যে সবাই আমরা এই 4টি আয়াতে কারিমা তাফসিরে সহ, অনুবাদ এবং তাফসির সহ পড়ে দেখার একটু চেষ্টা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্পত্তি বন্টনের বিষয়টাকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। অন্যান্য সকল বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা দিয়েছেন। যেমন আল্লাহ পাক সালাত কায়েম করতে বলছেন, কেমনে সালাত কায়েম করব এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। আল্লাহ পাক যাকাত আদায় করতে বলছেন, যাকাত কোন সম্পদের উপরে কতটুকু, কিভাবে দিতে হবে, কেমনে দিতে হবে, এই পদ্ধতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। কিন্তু সম্পত্তি বন্টনের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করতে দেন নাই, আল্লাহ পাক স্বয়ং নিজে ব্যাখ্যা করছেন। সুবহানাল্লাহ। কারণ এই জমিনের মালিক আল্লাহ, টাকা পয়সার মালিক আল্লাহ, এই জন্য আল্লাহ পাক সরাসরি নিজে এটা বন্টন করছেন। সূরা আন-নিসার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বিস্তারিত ব্যাখ্যা সহকারে একজন ব্যক্তি মারা গেলে কারা কতটুকু পাবে আল্লাহ পাক বন্টন করছেন। করার পরে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি যারা মানবে তাদের আল্লাহ কি পুরস্কার দিবেন। আল্লাহ পাক বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইটা হলো আমার হুদুদ, আমার সীমারেখা। এই সীমারেখা মেনে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা মানবে না, যারা আল্লাহর এই বন্টন পদ্ধতিকে যথেষ্ট মনে করবে না, যারা মনে করবে যে এটা ঠিক হয় নাই, কাউকে বেশি দিবে, কাউকে কম দিবে, এলোমেলো করবে, আল্লাহর বন্টন পদ্ধতি অনুযায়ী বন্টন করবে না, বোনকে দিবে না, ফুফুকে দিবে না, অমুককে দিবে না, অমুককে ঠকাবে, কাউকে বেশি দিবে, কাউকে কম দিবে, আল্লাহ পাক বলছে তাদের জন্য পুরস্কার আছে। তাদের পুরস্কার কি? وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ পাক বলেন, যারা এরকম আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, এই সীমারেখা মানবে না, ইউদখিলহু নারান, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবে। এবং এখানে আল্লাহ পাক একটা কঠোর হুমকি দিয়েছেন, যেটা সরাসরি মুমিনদের সাথে দেওয়া হয় না। শুধু কোরআনের 3টা জায়গায় 3 ব্যক্তির সাথে আল্লাহ পাক এই হুমকিটা দিয়েছেন, খালিদান ফিহা, যে জাহান্নামে এমন ভাবে ঢুকাইবেন আর বের করবেন না। তো বের করবেন না শব্দটা আসে কাফেরদের ক্ষেত্রে, মুমিনের ক্ষেত্রে বের করবেন না শব্দটা আসে না, স্থায়ী কথাটা আসে না। কারণ মুমিন জাহান্নামে গেলেও আল্লাহ পাক এক সময় জান্নাতে দিবেন, কিন্তু এই অপরাধটা এত মারাত্মক, এটাকে আল্লাহ পাক ওই খালিদান ফিহা শব্দটা ব্যবহার করছে, যে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, যদি তার ঈমান থাকে তাহলে স্থায়ী শব্দটা এখানে আদিক্য অর্থে, মানে কঠিন অপরাধ বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। কারণ ঈমান থাকলে এক সময় জান্নাতে আবার আসবেন, কিন্তু আল্লাহ পাক কঠোর শাস্তি দিবেন তাকে। ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য আযাবে মুহিন, লাঞ্ছনা করা আযাব আছে। এজন্য এই ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে এই অধিকারের ব্যাপারে। তারপরে আমার এতিম মিসকিন, অন্যান্য যে সকল ফকির গরিব আশেপাশে আমার ভাইয়েরা আছে, আল্লাহর বান্দাবান্দিরা আছে, তাদের যে অধিকারগুলো, যাদের যে হকগুলো, এগুলোর ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক মুসলিম আরেক মুসলিমের সাথে অনেকগুলো হক সম্পৃক্ত আছে, এই বান্দার হকগুলোর দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হকগুলো এবং বান্দার হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।